আসসালামু আলাইকুম। আজকের আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি বানাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই। এখানে আছে 1 কিলো মুরগির মাংস, পোলট্রি মুরগির মাংস। 1 কিলো বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়ে দিয়েছি জিরে। কি মশলা দিই, বিরিয়ানির পানিটা বসিয়ে দিয়েছি, কি মশলা দিই পুরো ভিডিওটা দেখ। এখানে একটা তেজপাতা দিয়ে দেবো, দারচিনি দিয়ে দেবো, দিয়ে দিয়েছি 4টে লবঙ্গ, 10-12টা গোলমরিচ, সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে দিলে ভাতের গায়ে ভাতটা আর লাগবে না। পরিমাণ মতো লবণ, ঢাকনা দিয়ে দেবো, দিয়ে দেবো ভাতের আতর। ভাতের আতরটা দিয়ে দিয়েছি। পানিটা ফুটে গিয়েছে, চালটা দিয়ে দেবো। সব চালগুলো দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেবো। চালটাকে আমি 70% হয়ে গেলে লেবিয়ে নেব। মুরগির মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে নিয়েছি এখানে মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। এটাকে আমি সব দিয়ে দেবো। এতে পেঁয়াজ দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো, টক দইটা দিয়ে দেবো। পরিমাণ মতন আমি 1 কিলো মুরগির মাংসে পরিমাণ মতন সব মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প একটু সস, এই সসটা আমি দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলা অল্প একটু দিয়ে দেবো। আগে থেকে বিরিয়ানি মশলাটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এটাকে সব এবার মিক্সড করে নেব। সব মিক্সড করে নিয়েছি। এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। সেভেন্টি % হয়ে গেছে। ভাতটাকে আমি লেবিয়ে নেব। সব আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে সব তুলে নেব। সব ভাতগুলো আমি তুলে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ায় দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে আমি পেঁয়াজটার বেরেস্তা করে নেব। কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো, সাদা তেল, সর্ষে তেল এটা আমি অ্যাড করেছি। এখানে আমি 500 পেঁয়াজ নিয়েছি।
পেঁয়াজের বেরেস্তাটা কমপ্লিট, সবগুলো আমি লেবিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা কমপ্লিট। আগে থেকে আমি আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, এটাকে আমি ভেজে নেব লাল লাল করে। দিয়ে দেবো ওই পেঁয়াজের বেরেস্তা করেছি ওই তেলে আমি দিয়ে দেবো আলুটা। দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলে আমি দিয়ে দেবো আলু ভাজার তেলে একটা তেজপাতাটাকে 4 টুকরো করে দিয়েছি। এলাচ দিয়ে দেবো, লবঙ্গ, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, কিছু গোটা মশলা আমি দিয়ে দিয়েছি। গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে নিয়েছি, এখানে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা থেকে আমি মোটে পানি দিইনি, কতগুলো পানি সব উঠেছিল। পোলট্রির মাংস থেকে এমনি পানি ওঠে, প্রচুর পানি ওঠে। এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষাবো। আমি একটুও পানি অ্যাড করব না। ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষাবো। 20 মিনিট আমার কষানো হয়েছে, এখন দেখি কতদূর কি হয়েছে। আর 5-10 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, নিলে কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে, আমি 35 মিনিট 40 মিনিট কষিয়েছি, একটুও পানি অ্যাড করে নিই। মাংস থেকে যে পানিগুলো বেরিয়েছিল ওতেই আমি কষে নিয়েছি। দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা গুঁড়ো। পেঁয়াজের বেরেস্তায় আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি, মেখে নিয়েছি। এখানে বাটিটা নিয়ে নিয়েছি, বাটিয়ে নিয়ে নেব গোলাপ পানি। নিয়ে নেব কেওড়া পানি।
বিরিয়ানির আতরটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি বিরিয়ানির আতর, কেওড়া পানি, গোলাপ পানি একসাথে অ্যাড করে নিয়েছি। আতরের সাথে একটুখানি ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে দেবো হাঁড়ির মধ্যে ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়ে হাঁড়ির চতুর সাইডে আমি মেখে দেব। ঘিটা দিয়ে চতুর্দিকে হাঁড়ির 4 সাইডগুলো মেখে দিয়েছি। রাইসটা দিয়ে দেবো। উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দিয়ে পেঁয়াজের বেরেস্তাটাকে আমি মেখে রেখেছিলাম। দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। সবগুলো আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমি 1 রিয়াল দেব। দিয়ে দেবো মাংসটা। মাংসগুলো সব দিয়ে দেবো। সব মাংসগুলো দিয়ে দিয়েছি। উপরে আমি সব ভাতগুলো দিয়ে দেবো। উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। হালকা অল্প একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো ফুড কালারটা। ফুড কালারটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেবো। উপরে ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি। তাটা বসিয়ে দিয়েছি, তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দেবো। তার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তিরিশ মিনিট আমি জাল দিয়ে নেব। বিরিয়ানির রেসিপিটা কমপ্লিট। ভিডিও তখন অন করব বলে খেয়াল ছিল না, ঘিটা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার আগে ঘিটা দিয়ে দিয়েছিলাম। কত সুন্দর বিরিয়ানি থেকে সেন্ট বেরাচ্ছে। কত সুন্দর ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা আমি যেইভাবে বানিয়েছি ওইভাবে তোমরা বাড়ি থেকে বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।